গঙ্গা 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 সারাদিন গঙ্গা গঙ্গা চোখ খুলুন। এত রাত তোমার আয়ুষটা তুমি মেয়েটাকে সিঁড়ি থেকে এভাবে ঠেলে ফেলে দিলে। আমি ইচ্ছে করে ঠেলে ফেলতে চাইনি, আমি তো হ্যাঁ, আমি তো রাগের মাথায় অন্ধ হয়ে গেছি। ঠিক ভুল ভালো খারাপ আমার কিছু মাথাতেই ঢুকছিল। কেন আয়ুষ তুমি রাগের বশে গঙ্গাকে নিজের বাবাকে এভাবে কেন অপমান করে যাচ্ছ? তোমার নিজের বাবা তো, বলো। একবার বাবাকে জিজ্ঞেস করতে পারলে না যে বাবা বলো না গো পুরো ঘটনাটা কি, বলো না, তাহলে তো বাবা বলতো। যদি জিজ্ঞেস করতে না তাহলে বুঝতে পারতে তোমার বাবা কোনো অন্যায় করেনি। He doesn't deserve this humiliation. জানতে চাও কেন? কারণ তোমার বাবা বিয়েটাই করেনি। যাক, ব্যাপারটা সর্ট আউট করা গেছে। তবে আমাদের সবাইকে কিন্তু এখন আয়ুষকে চোখে চোখে রাখতে হবে, যাতে রাগের মাথায় এরকম কাজ দ্বিতীয়বার না করে বসে। হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক কথা বলেছো তুমি কুনাল। ঋত্বিক, আমার মনে হয় সব সত্যিটা আয়ুষকে বলে দেওয়া উচিত। না, আয়ুষকে সত্যিটা বলা যাবে না। কিন্তু কেন? তুমি তো সব সত্যিটা আমাদের বললে, ওকে কেন বলতে পারবে না? ঋদ্ধিমান, বোঝার চেষ্টা করো। ইফ এনিওয়ান ইজ ট্রুলি সাফারিং ইন দিস, সেটা হলো আয়ুষ্মান। ও তো জানা উচিত এটা। ঋদ্ধিমান, প্লিজ। না, আয়ুষ শান্তি পাবে না আর ও শান্ত হবে না। সত্যিটা কাউকে স্পুন ফিট করা যায় না, কারণ ও সত্যিটা বিশ্বাস করতে চায় না। Anyway, আয়ুষকে ওকে না পরে ডিল করা যাবে। বিজনেসে কি ক্ষতি হয়েছে? আমাদের বিজনেসের অনেকখানি লস হয়ে গেছে। সেটা হয়েছে আমার ভুলে, মানে আমার গাফিলতিতে আমি একটা বিশালভাবে সর্বনাশ ডেকে এনেছি। কেন নিজেকে তো সেটা করছিস রাহুল? এরকম একটা ঘটনা ঘটবে সেটা তো তুই জানতিস না, তাই না? আর কেউ আমাদের ব্যাপারে এত বড় একটা ষড়যন্ত্র করেছে সে ব্যাপারে কোনো আইডিয়াও ছিল না আমাদের। কি ষড়যন্ত্র, কি হয়েছে খুলে বলবি তোরা প্লিজ? তুই তো জানিস আজকে ফ্রেশ ফেস অফ দ্য ইয়ার কন্টেস্ট, তার সঙ্গে আমাদের এক্সক্লুসিভ ডায়মন্ড জুয়েলারি লঞ্চও আছে, যেটার জন্য এতদিন ধরে আমরা এত পরিশ্রম করেছি। সবটা আজকে ভেস্তে যাবে। মানে কেন? সেটা জানবার মতো সময় থাকলে তো। তোমার তো কোনো সময়ই নেই। আমাদের বিজনেস কি হচ্ছে, ফ্যামিলিতে কি হচ্ছে, আমাদের ফ্যামিলি রেপুটেশন, বিজনেস রেপুটেশন ইজ এট স্টেক। এগুলো তো তোমার কাছে কোনো ম্যাটারই করে না ঋদ্ধিমান। ফর গড সেক, প্লিজ আমাকে ব্লেম করা বন্ধ করে প্লিজ বলো কি হয়েছে। আমাদের যে এক্সক্লুসিভ জুয়েলারি সেটটা ছিল সেটা চুরি হয়ে গেছে। সবটা কেমন হুট করে হয়ে গেল। আমি ওই সেটটা নিয়ে ওয়ার্কশপে যাচ্ছিলাম, হঠাৎ করে মাঝ রাস্তায় কয়েকটা গুন্ডা আমার উপরে অ্যাটাক করে। মানে যদি আমি অনেক চেষ্টা করেছিলাম, পারিনি। ঋদ্ধি বনি আপ্রাণ চেষ্টা করছে কোনো লিড খুঁজে বের করার, কিন্তু এখনো অব্দি কোনো লিডই পাওয়া যায়নি। কিন্তু আজকে রাতেই তো শো, তার মধ্যে যদি আমরা ওই সেটটা ফেরত না আনতে পারি কি হবে বুঝতে পারছিস? ক্লায়েন্টদের ওই ডিজাইনটা আগে দেখার কথা, তারপরে ডিল সাইন করার কথা। সেটা না হলে কি হবে বুঝতে পারছিস? We are finished. We are done. হ্যাঁ জাম্বো, বলো। কি বলা আছে? এত বড় ঘটনা ঘটে গেছে, শিবরাজ জুয়েলার্সে জুয়েলারি চুরি হয়ে গেছে, তুমি আমায় জানাওনি কেন? আসলে জানবো, তুমি সব কিছু নিয়ে তো ঘেটেছিলে যে জন্য তোমাকে বলতে পারিনি। তাছাড়া তখনও আমি কোনো সলিড লিডও পাইনি যে তোমাকে বলবো। এখন কি কোনো খবর পাওয়া গেছে? হ্যাঁ, একটা লিড পেয়েছি। একজন বড় ব্যবসায়ী আসিফ হোসেন, সে কলকাতায় এসেছে। আর সে ব্ল্যাক মার্কেটে এক্সক্লুসিভ গয়না কেনা বেচা করে। তাই আমার ধারণা যেই গয়নাটা চুরি করেছে সে আসিফ হোসেনের হাতেই গয়নাটা তুলে দেবে। জীবনক সেই গয়না কিন্তু আমার চাই। সিংহরা জুয়েলার্সের প্রেস্টিজ ইস্যু হয়ে যাবে। সো ডু সামথিং প্লিজ। দাদা ভাই, আমাকে একবার দে। হ্যাঁ বনি, যা করবেন সাবধানে করবেন প্লিজ। চিন্তা করো না, আর বিফাইন। রাখছি। কাজটা যেন সাবধানে হয়ে যায়। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, আমি সবটা ম্যানেজ করে নেব। সেই গাড়িটা
গঙ্গা 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 আস্তে 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 দেখি 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 কোথায় নিয়ে এসেছো? কলেজের স্কাল্পচার রুমে গঙ্গা। আসলে তুমি তখন পড়ে গিয়ে ওভাবে সেন্সলেস হয়ে গেলে আমরা দুজনের টেনশনে পড়ে বুঝতেই পারছি না যে কি করব। গঙ্গা এখন একটু বেটার লাগছে? ঠিক লাগছে বলো না গো, ঠিক আছে? একটু বেটার ফিল করছো কি? দিদি আমার মনে হয় গঙ্গাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত। মাথায় লেগেছে, হয়তো জ্ঞান হারিয়েছিলেন। আমার মনে হয় ডক্টরের কাছে নিয়ে যাওয়াটাই সেফ। চলুন গঙ্গা। ডক্টর লাগবে না, আমি ঠিক আছে। গঙ্গা বলছি তুমি একটু দাঁড়াবার চেষ্টা করবে, আমি হেল্প করি। হ্যাঁ দেখি তো, দেখি পাটা আস্তে করে, আস্তে 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 দেখি। এই যে চেষ্টা করো আস্তে আস্তে, একদম আস্তে। দেখি ধরো, আমাকে ধরো। তুমি আমার উপর প্রেশার দাও। কোনো এই পারছি না দিদি, খুব কষ্ট হচ্ছে, দাঁড়াতে পারছি না, আমি হাঁটতে পারছি না। দাঁড়াতে পারছি না মানে? গঙ্গা তোমাকে দাঁড়াতেই হবে, আজকেই তো ফ্রেশ ফেস অফ দ্য ইয়ারের কম্পিটিশন। কি হবে? ভালোই তো হলো, আমি পার্টিসিপেট করতে পারবো না। আয়ুষ্মান বাবুর ইচ্ছে পূরণ হলো। এটা আপনি কি বলছেন? একদম ঠিক বলেছেন, আমি খুব ভালো মতো জানি আপনি মনে মনে এটাই চেয়েছিলেন আমি যাতে পার্টিসিপেট না করতে পারি। আমি উঠতে বসতে কথা শুনিয়েছেন, পদে পদে আমি বলেছেন যে এসব মডেলিং কম্পিটিশন এগুলো আমার জন্য না, আমি স্টেজে দাঁড়ালে নাকি সবাই হাসবে। আর দেখুন আয়ুষ্মান বাবু, আপনার ইচ্ছেই পূরণ হলো। আপনি চেয়েছিলেন না আমি যাতে পার্টিসিপেট না করতে পারি। দেখুন এখন আমি পার্টিসিপেট করার অবস্থাতেই নেই। আর আমি এটাও জানি, এটা দেখে আপনি মনে মনে খুব খুশি হচ্ছেন, কারণ কোনো মানুষের খারাপ হলে তার পাশে না দাঁড়িয়ে আপনি তার সম্পর্কে সমালোচনা করেন, তাকে নিয়ে ব্যঙ্গ করেন। এটাই আপনার অভ্যেস। অবশ্য আমি কার থেকে কি আশা করছি? যে নিজের বাবাকে বোঝে না, সে আমাকে কি করে বুঝবে? আই এম রিয়েলি সরি গঙ্গা, আমি এমনটা একদম চাইনি। আমি আসলে আপনার সরি বললে সব অন্যায় ক্ষমা করে দেওয়া যায় না আয়ুষ্মান বাবু। আমার কথা জানো, আমি তো বাইরে নেই, কিন্তু যে আপনার সব থেকে বেশি কাছে, আপনার আপন, যে আপনাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, মানে আপনার বাবা, আপনি তো তাকেও বোঝেন, তাকেও বিশ্বাস করেননি, তাকে উল্টো পাল্টা কথা শুনিয়েছেন। আমি মানছি আপনার বাবা ছোটবেলা থেকে আপনাকে বুকে টেনে নেয়নি, কিন্তু একবারও ভেবে দেখেছেন ওই মানুষটার মনের উপর দিয়ে কি গেছে? এতগুলো বছর ধরে মানুষটা একা থেকেছে। আপনার কাছে তো আপনার মিমি, বনি মিমি, জ্যাঠা, কাকা, ভাই, বোন সবাই আছে। ওই মানুষটার কে আছে বলুন তো? আপনাকে ওরা ভালোবাসে, আগলে রাখে। ওনাকে কে আগলায় বলতে পারবেন? মানুষটা গোটা পরিবারের মাথায় ছাতার মতো আছে, অথচ তার কথা কেউ একবারও ভাবেনি যে তার উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে। আপনারা সবাই বিন্দি দিদিকে নিয়েও স্যারকে ভুল বুঝেছিলেন, কিন্তু কেউ একটা বারের জন্য ভাবেননি যে সত্যিই তো মানুষটার পাশেও তো একটা সঙ্গী থাকা প্রয়োজন। সেই সঙ্গী আর কেউ না হোক, আপনি তো থাকতে পারতেন আয়ুষ্মান বাবু, থাকেননি। সত্যি আয়ুষ, স্যারের মতন মানুষ হয় না। হ্যাঁ, আমি তো স্যারকে খরচ বলতাম এতদিন, কিন্তু আমি এখন বুঝেছি যে স্যারের মনটা কত বড়। নয়তো তুমি বলো না, আমি তো একজন অজানা স্টুডেন্ট, আমার জন্য স্যার এত কিছু কেন মেনে নিলেন? এত হিউমিলিয়েশন, ওনাকে তোমরা ভুল বুঝলে, তুমি ভুল বুঝলে। তাও কিন্তু স্যার একবারও মুখ ফুটে সত্যিটা বলেননি, শুধুমাত্র যাতে একজন স্টুডেন্টের ক্যারিয়ারটা না নষ্ট হয়। উনি চাইলেই এই পুরো ব্যাপারটা থেকে সরে গিয়ে পুলিশের হাতে এই ম্যাটারটা তুলে দিতে পারতেন, কিন্তু উনি দেননি। শুধুমাত্র এই কথাটা ভেবে যে ওই মৃদুল যদি জেলে বসে কানেকশন ইউজ করে আমার বাবা মাকে হ্যারাস করে তখন কি হবে, সেই কথাটা ভেবেই উনি সব হ্যারাসমেন্ট মাথা পেতে মেনে নিয়েছিলেন। এত সুযোগ থাকা সত্ত্বেও একবারের জন্য মুখ ফুটে সত্যিটা বলেননি।